আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর। অনলাইন থেকে আমি কিছু কিতাব অর্ডার করছিলাম, তো কিতাবগুলো আমার হাতে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন না, মোহাম্মদ রবিউল ইসলাম, আলীনগর জামিয়াতে সিঙ্গার, মানিকগঞ্জ, নাম্বার সহ দেওয়া আছে। তো আমি যে কিতাবগুলো অর্ডার করছিলাম সেই কিতাবগুলো সেমভাবে আছে কিনা সেটা আমি একটু ট্রাই করব। আলহামদুলিল্লাহ, ওভাবে কিতাবগুলো বের করা যাচ্ছিল না, তো এই জন্য একটু ছিঁড়ে নিলাম। এখন আপনাদেরকে আমি দেখাই। তো এখন হয়তো দেখতে পাচ্ছেন, যেটা প্রত্যেকটা মুমিন মুসলমানের ঘরেই থাকা উচিত, শামায়েলে তিরমিজি, আত্তিবুন নবী। এরপরে আরও কিছু কিতাব আছে, আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাচ্ছি ইনশাআল্লাহ। এটা আসলে সকলের ঘরে থাকা উচিত, তো আমি অর্ডার করেছিলাম, তো এটা আমার হাতে চলে আসছে। চেরাগ একটা অনলাইন প্ল্যাটফর্ম, তারা অনলাইনে এগুলো সেল দিয়ে থাকে, তাদের কাছ থেকে আমি এগুলো ক্রয় করেছিলাম। তো আলহামদুলিল্লাহ, এখন দেখি মূলত কিতাবগুলো। তাদের নাম দিয়ে দেওয়া হয়েছে মাকতাবাতুল মারিয়াম, মাকতাবাতুল মারিয়াম থেকে। তো এখানে আসলে ছোট ছোট 30টি বই দেওয়ার কথা, 25টি বই, দোয়ার ভান্ডার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একে একে দেখাই। কোরআন সুন্নাহর আলোকে আমলে নাজাত, খুবই পাতলা, খুবই অল্প কয়েকটা পৃষ্ঠারই বই, অল্প কয়েকটা পৃষ্ঠার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গজল, এটা তো ছোটোবেলার জিনিস, এখন বড়োর সময় এটার দরকার নাই। ইসলামিক গজল, এটাও ছোটোবেলার জিনিস, এটাও বড় সময় দরকার নাই। খুবই 3-4 পাতার একটা করে বই। চোখে দেখা কবরের আজাব, এটাও খুবই সীমিত, অল্প পৃষ্ঠার, যেটা আসলে ওখান দেখে মনে হয়েছে আর একটু বড় বড় হবে। তো এটা টেকনিক আসলে অনলাইনের, আসলে বইগুলো পছন্দ হয় নাই, তারপরেও আসছে। অল্প আমলে অধিক সওয়াব, দোয়া দরুদ 24 ঘন্টা, এটা অনেক আগেও দেখেছিলাম, এটাও আসছে। এরপরে বিশ্ব নবীর ভবিষ্যৎবাণী ও বর্তমান দশা জানতে বড় ইচ্ছে হয়, কোন কাজ করিলে কি হয়। যাই হোক, কিয়ামতের আলামত ও মৃত্যুর পর জীবন, যে জীবন থাকবে। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনেও আছে কিছু। হজরত বিবি আসিয়া, এরপর আসছে হজরত হাজেরা সালাম, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখা যাক, হজরত মা ফাতেমা, মা ফাতেমা লেখাটাই তো ভুল, তারপরও লিখে ফেলেছে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার জীবনী। মা ফাতেমা লিখছে সাধারণ পাবলিককে, যাতে করে মহিলারা কিনে ফেলে, এই জন্য। যাই হোক, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাহিনীটাও আছে, হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাহিনীটাও আছে। এরপরে এসো নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গল্প শুনি, ইউসুফ আলাইহিস সালামের কাহিনী, একেবারে সীমিত অল্প কয়েক পৃষ্ঠা দিয়ে বানানো। এরপরে কবরের আযাব ও বেহেশতের মহা শান্তি, এখানে 2টা চলে গেছে অবশ্য। কবরের আযাবের নিচে আরেকটা গেছে, দোজখের কঠোর আযাব ও বেহেশতের সুখ শান্তি। এরপরে গেছে নেক আমল। এরপরে ইসলামিক গল্প, ইমান জায়গা নিয়ে ও আত্মশুদ্ধির ইসলামী গল্প। মোনাজাতে মকবুল বড় কিতাবের মতো উপরের সিস্টেমটা করা হয়েছে, কিন্তু পৃষ্ঠা অনেক পৃষ্ঠা, মানে বলে ফেলছি, 27 পৃষ্ঠার মধ্যে শেষ। এরপরে সকাল সন্ধ্যার দোয়া ও জিকির, এটা আছে। এরপরে এই যে আমাদের যেই মানে খুব পছন্দনীয় যেই কিতাব, যার কারণে মূলত অর্ডারগুলো করা, এখানে বান্ডিং করে আনার কারণে এদিক দিয়ে একটু তার নষ্ট হয়ে গেছে। আসলে প্যাকেট করে আসছে, বুঝতে পারতেছেন, দোকান থেকে কিনে আনলে হয়তো ভালো হতো, আসলে অনলাইন তো অনলাইনই। যাই হোক, আর রাহিকুল মাখতুম 170টা না 150টা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হয়েছে এটার। যাই হোক, এখানে পৃষ্ঠাগুলোও যে খুব ভালো মানের দিছে এমনও কিন্তু না, খুবই নর্মাল পৃষ্ঠা দিছে। যাই হোক, এটাও আসছে। এরপরে আমরা দেখব হলো শামাইলে তিরমিজি, প্রত্যেকটা মুমিন মুসলমানের ঘরেই এটা থাকা উচিত। শামাইলে তিরমিজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন কার্যাবলী ও চারিত্রিক গুণাবলীর বর্ণনা সম্বলিত হাদিস গ্রন্থ, প্রত্যেকে আলোচনা করে থাকে। ইনশাআল্লাহ এটা আমিও নিয়ে আসছি, আমার ঘরেও থাকা দরকার, আপনার ঘরেও থাকা দরকার, আপনিও চেষ্টা করবেন। এরপরে শামাইলে তিরমিজি এই কিতাবগুলো আনার আরও একটি মহৎ উদ্দেশ্য আছে, সেটাও আপনাদেরকে আমি বলবো ভিডিওর শেষে। তাসাউফ ও আত্মশুদ্ধি, ইসলাম ও আমাদের জীবনে তাসাউফ ও আত্মশুদ্ধি, শাইখ ইসলাম আল্লামা জাস্টিস তকি উসমানী, এটা আমার বাসায়ও আছে, তারপরেও প্যাকেজের সাথে ছিল বিধায় নিয়ে আসা। এরপরে যেটা দেখব আমরা, সেটা হলো আত্তিবুন নববী, ইবনুল কাইয়ুম আল
জিয়া রহমতুল্লাহ আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে ঔষধি গুণাগুণ ব্যাপারে সব কিছু, এই যে শারীরিক আত্মিক সকল রোগের নববী চিকিৎসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মোহরটা ছিল তার চিহ্নটাও এখানে ছবি দেওয়া আছে। এরপরে যেটা আমার খুবই সবথেকে বেশি প্রত্যাশা ছিল এই কিতাবটা আমি সাভারে যাইতেও পারতেছিলাম না, আনার জন্য মার্কেটে যাওয়া সম্ভব হচ্ছিল না। আল আজকার, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি ধাপে বর্ণিত দৈনন্দিন শ্রেষ্ঠ দোয়া ও জিকির ও আমল, ইমাম আন-নববী রহমতুল্লাহ আলাইহি। এটা আসলে আমার সবথেকে আনার দরকার ছিল, যার কারণে অর্ডারটা করেছিলাম। যাই হোক, পৃষ্ঠাগুলো আমি একটু দেখি, পৃষ্ঠাগুলো আসলে পাতাগুলো খুবই একেবারে উন্নত মানের পাতা দেয় নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ কিতাবগুলো আমার কাছে আসছে, এই জন্যে এটা আমার জন্য খুবই ফায়দাজনক হবে। এবং আমার আহকার টিভি, যেখানে আমি সর্বাবস্থায় আমলের ভিডিওগুলো আপলোড করে থাকি, এরপরে বিভিন্ন ভিডিও আপলোড করি, স্বপ্নের ব্যাখ্যা আপলোড করি, ওই চ্যানেলের মধ্যে আমরা আল আজকার, আত-তিব্বুন নববী, শামাইলে তিরমিজি, তাসাউফ আত্মশুদ্ধি এবং আর রাহিকুল মাখতুম তো হাদিসের কিতাব, এই হাদিসগুলো বলার চেষ্টা করব। পাশাপাশি এইখানে যে এতগুলো চটি বই দেওয়া আছে, দেখি কত চটি বই মনে হচ্ছে দেখেন, কিন্তু মূলত একেবারে সীমিত কয়েক পৃষ্ঠা আর এগুলা। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি আমার চ্যানেলের মধ্যে এগুলো আপলোড করব, আপনারা সেখান থেকে দেখবেন। যদিও এটা আমার ASMR ইসলামিক মিডিয়াতে ভিডিওটি আপলোড করব, অথবা হাকার টিভিতে আপলোড করব। যারা দেখতেছেন, ইনশাল্লাহ এখন আপনাদের কাছে বলার জন্য আরও অনেক ভান্ডার জমা হয়েছে। ইনশাল্লাহ আরও অনেক কিতাবগুলো আছে এখানে, এগুলো থেকে আপনাদেরকে ভিডিও আপলোড করে দেখাই, ভিডিও আপলোড করে করে আপনাদেরকে শোনাই, জানাই আপনাদেরকে, যাতে করে ব্যস্ততার মাঝে আপনারা থাকেন। আপনারা তো ভিডিও নিজেরা পড়ার অতটা সময় পাইতেছেন না, তো অল্প সময় 1 মিনিট 2 মিনিটের ভিডিও দেখলেই যদি আপনাদের কিছু জিনিস সঠিক জায়গা থেকে সঠিক পদ্ধতিতে আমলগুলো জানতে পারেন, তার কারণে আলহামদুলিল্লাহ এই কিতাবগুলো আমার কাছে আসছে, আমি অনেক খুশি। এবং শুধুমাত্র মন মালিন্যতার যে বিষয়টা, সেটা হলো আসলে এখানে মানে এগুলো একেবারে চেকনের বইগুলো দিয়ে এক ধরনের সিস্টেমে ফেলছে। যাই হোক, সকলে ভালো থাকুন। এবং 2টা বুকমার্ক সহ বিভিন্ন কিছু বলছিল, এই যে মহান জিনিস দিছে দেখেন, এই দুইটার কথাও কিন্তু উল্লেখ করে দিচ্ছে, এই দুইটাও দেওয়া হবে এমন কিছু বলেছে। কি মহা উপকার লাগতেছে এই 2টা বার, আমি বুঝতে পারতেছি না। যাই হোক, সকলে ভালো থাকুন, আসসালামু আলাইকুম।